আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আজকে পহেলা মে দিবস, মে মাসের 1 তারিখ। এই দিনে আজকে শ্রমিকরা তারা একটা দিবস পালন করে, সরকারিভাবে এদিন ছুটি। তো এই দিবস নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসলে শ্রমিক কারা? যারা চোর, যাদের পেশাই হচ্ছে চুরি করা, পকেট মারা বা ডাকাতি করে, মানুষের থেকে অন্যায়ভাবে মাল ছিনিয়ে নেয়, রাস্তাঘাটে হয়রানি করে, রাতের বেলা মানুষকে ধরে তাদের থেকে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়, অন্যায়ভাবে বাসাবাড়িতে উঠে ডাকাতি করে, তারাও কি শ্রমিক? তাদেরকে কি শ্রমিক বলা যাবে? তো এখন প্রশ্নটা হচ্ছে যে যে নারী কমিশন, তাদের একটা অধিকার দেওয়া হচ্ছে। তারা অধিকার চাইতেছে কি, যে তাদেরকে কিছু কাজের বৈধতা দেওয়ার জন্য। তারা নিজেদেরকে শ্রমিক হিসাবে দাবি করতেছে। কারা? তারা যারা নাকি পতিতালয়ে কাজ করে, অবৈধ কাজে লিপ্ত আছে, তারা এটাকে বৈধ হিসাবে স্বীকৃতি চাচ্ছে দেশে। তারা ওই যৌন যে কাজগুলো তারা করে, অবৈধভাবে যে কাজগুলো তারা হোটেলে করে বা বিভিন্ন জায়গায় যে কাজগুলো করে, ওইটাকে তারা নিজেদের পেশা হিসেবে নিচ্ছে এবং তারা নিজেদেরকে শ্রমিক দাবি করতেছে। তো তারা যদি শ্রমিক দাবি করে নিজেদেরকে, এই অবৈধ কাজ করে, যে কাজ ইসলামের মধ্যে নিষিদ্ধ, কোরআনের মধ্যে নিষিদ্ধ, ইসলামের মধ্যে নিষিদ্ধ একদম, ওই কাজটাকে যদি তারা পেশা হিসাবে এবং ওটাকে তারা শ্রমিক দাবি করে, তাহলে এদেশের যে ডাকাত চোর আছে তাদেরকেও তো ওই স্বীকৃতি দেওয়া উচিত, যে তারা প্রকাশ্য ডাকাতি করবে, কেউ কোনো কিছু বলতে পারবে না, সরকার থেকে তাদেরকে স্বীকৃতি দেবে। যারা চুরি করে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না, তারাও চোরের স্বীকৃতি তাদেরকেও দিতে হবে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো এটি ইসলামের মধ্যে নিষিদ্ধ, এটা আমাদের বুঝতে হবে। এজন্যই আমাদের ওলামাই কেরাম এ বিষয়ে খুব সতর্ক, আগেও ছিলেন, এখনও আছে। ইনশাআল্লাহ আমাদের এই দেশে কখনো এই সমস্ত দাবি মেনে নেওয়া যাবে না, আগেও দেওয়া হয়নি, এখনও এই সমস্ত দাবি মেনে নেওয়া যাবে না। এই বিষয় নিয়েই আমাদের ওলামাই কেরাম 3 মে অর্থাৎ শনিবার সকাল 9টা থেকে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা তো অবশ্যই আসবেন, এবং যারা বাহিরে আছেন তারাও ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন। ওই সমাবেশকে আপনারা সবাই সফল করবেন ইনশাআল্লাহ।